আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লিসন 2 নিয়ে। আমাদের লিসন 2 এর নাম হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। তো এই যে এখানে একটি ছোট গল্প দেখতে পাচ্ছ, এই গল্পটি আমি আশা করছি তোমরা পড়ে নিয়েছো। এবার আমরা এই গল্প থেকে যে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভিটিতে চলে যাব। দেখো এখানে পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা আসি, আমাদের মূল বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়, সেখানে কিন্তু আমরা এই গল্পটি শেষে একটি এ নম্বর অ্যাক্টিভিটি দেখতে পাবো। এখানে এ নম্বর দিয়ে লেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। উপরে আমরা যে গল্পটি পড়েছি সেই গল্পের আলোকে এখানে 1 2 3 4 5 5টি কোশ্চেন দেওয়া রয়েছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা লিখতে পারবো না যদি আমরা উপরে এই যে গল্পটি রয়েছে সেই গল্পটি না পড়ি এবং না বুঝি। তো আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা সেই গল্পটি দেখে নিয়েছো এবং গল্পের ক্লাসটিও করেছো। এখন আমরা এই এ নম্বর অ্যাক্টিভিটির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি এখানে যে 5টি কোশ্চেন রয়েছে এই 5টি কোশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে লিখব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ক্লাস 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 থেকে লিসন 2, যার নাম হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। তো আমাদের প্রথম যে প্রশ্ন, সে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার। এই যে গল্পটি তোমরা পড়েছ, এই গল্পটি কি একজন মা এবং মেয়ের? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? তুমি কি এখানে যে মা এবং সন্তানকে দেখতে পাচ্ছ তাকে কি তোমার পরিচিত মনে হচ্ছে বা তাকে কি তোমার পরিচিত লাগছে, এরকম কোনো কিছু? তো আমরা দেখো অ্যান্সারটি লিখতে পারি এভাবে যে ইয়েস ইট ইজ এ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার। হ্যাঁ, এটা হচ্ছে মা এবং তার মেয়েকে নিয়ে একটি গল্প। দ্য মাদার ইজ টিচিং হার ডটার হাউ টু লিভ প্রপারলি। মা তার মেয়েকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে প্রপারলি জীবনযাপন করতে হয় বা ঠিকভাবে বা সঠিকভাবে জীবনযাপন করতে হয়, বেঁচে থাকতে হয়। The relationship feels familiar because many mothers teach their daughters in the same way with advice and warning. দেখো এখানে সবশেষ যে জানতে চাওয়া হয়েছিল, তুমি কি এই মা এবং সন্তান বা মেয়ে একে কি তুমি চেনো বা পরিচিত মনে হয়? তো আমরা এই প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে পারি যে হ্যাঁ, দ্য রিলেশনশিপ ফিলস, যে তাদের মধ্যে যে সম্পর্কটা, এটা দিয়ে আমরা অনুভব করতে পারি যে এটা আমাদের কাছে অনেকটা পরিচিত। কারণ কি? এর কারণ হচ্ছে মেনি মাদার্স টিচ দ্যার ডটার্স ইন দ্য সেম ওয়ে। কারণ অনেক মাই তার মেয়েকে ঠিকই একইভাবে শেখায় উইথ অ্যাডভাইস অ্যান্ড ওয়ার্নিংস, বিভিন্ন উপদেশ দিয়ে এবং বিভিন্ন সতর্কতার সাথে তাদেরকে শিক্ষা দেয়। আমরা যখন এই গল্পটি পড়েছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন নির্দেশনা দেখতে পেয়েছিলাম যা একজন মা তার মেয়েকে দিচ্ছেন, অর্থাৎ জীবনে চলার পথে কোন কাজটি করতে হবে, কোন কাজটি করা যাবে না, কোন কাজটি কিভাবে করতে হবে, এই সকল দিক নির্দেশনাগুলো কিন্তু একজন মা তার মেয়েকে দিচ্ছিলেন। তো আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনেও ঠিক এরকম বিভিন্ন জায়গা দেখে থাকি যে মা তার মেয়েকে কিন্তু বিভিন্নভাবে শেখায়। তো সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিচিত মনে হয়েছে, আর এই জন্য বলতে পারি যে হ্যাঁ, এই মা এবং মেয়ের সম্পর্কটাকে কিন্তু আমরা চিনি। দেখো পরবর্তী কোশ্চেন, যেখানে 2 নম্বর জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসনার। এই গল্পে যিনি স্পিকার রয়েছেন অর্থাৎ বক্তা অ্যান্ড যিনি লিসনার রয়েছেন অর্থাৎ শ্রোতা, এই দুজনার কালচারাল আইডেন্টিটি কি বা সাংস্কৃতিক পরিচয় কি? তো এই গল্পে স্পিকার হচ্ছেন মাদার এবং লিসনার হচ্ছেন তার ডটার বা তার মেয়ে। তো তাদের সাংস্কৃতিক পরিচয় কি? দেখো আমরা লিখতে পারি দ্য স্পিকার অ্যান্ড লিসনার আর লাইকলি ফ্রম দ্য ক্যারিবিয়ান। আমরা বুঝতে পারি যে স্পিকার এবং লিসনার তারা হচ্ছেন ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান কি? ক্যারিবীয় দ্বীপপুঞ্জ নামে একটা অঞ্চল রয়েছে, সেই জায়গার মানুষদেরকে ক্যারিবিয়ান বলা হয়ে থাকে। তো মূলত এটাই বোঝানো হয়েছে যে এই স্পিকার অ্যান্ড লিসনার উভয়ই হচ্ছেন ক্যারিবিয়ান। তো আমরা এই যে আইডেন্টিটি তাদের বের করলাম, এটি কিভাবে বের করলাম? দেখো দ্য মাদার টক্স অ্যাবাউট থিং লাইক বেনা, সলফিশ অ্যান্ড ট্র্যাডিশনাল ডিশেস লাইক পিপার পচ অ্যান্ড ডুকোনা উইচ আর পার্ট অফ ক্যারিবিয়ান কালচার। তো আমরা কিভাবে বুঝলাম যে তারা আসলে ক্যারিবিয়ান? আমরা যখন গল্পটি পড়ি তখন আমরা দেখতে পাই যে তারা এই সকল বিষয় নিয়ে কথা বলছে, যেমন বেনা, সল্টফিশ, ট্র্যাডিশনাল ডিশ অর্থাৎ তাদের যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে যেটা হচ্ছে পিপার পট অ্যান্ড ডুকোনো। তো এই যে ট্র্যাডিশনাল জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ক্যারিবিয়ান যে কালচার রয়েছে বা ক্যারিবীয় যে সংস্কৃতি রয়েছে সেগুলোর অন্তর্ভুক্ত। আর এগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে তাদের কালচারাল আইডেন্টিটি হচ্ছে যে তারা হচ্ছে ক্যারিবীয়। তো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3-এ, বলা হয়েছে হোয়াট ইজ বেনা। বেনা কি?
আমরা এই গল্পে বেনা নামে একটি শব্দ পেয়েছিলাম। তো বেনা আসলে কি? তো আমরা দেখো অ্যান্সার লিখতে পারি যে বেনা ইজ এ টাইপ অফ ফোক মিউজিক ফ্রম দ্য ক্যারিবিয়ান। বেনা হচ্ছে ক্যারিবিয়ানদের একটা ফোক মিউজিক বা লোকসঙ্গীত। ইটস অফেন হ্যাজ লাইভলি রিদম অ্যান্ড লিরিক্স দ্যাট টেলস স্টোরি অর শেয়ার নিউজ। এটা এটা সরাসরি গাওয়া হয় এবং এর কথাগুলো মূলত আমাদেরকে বিভিন্ন গল্প বলে, আমাদেরকে বিভিন্ন সংবাদ প্রচার করে। শিক্ষার্থীরা, আমরা আমাদের দেশে যেরকম বিভিন্ন লোকসঙ্গীত শুনে থাকি, যেমন জারি সারি, ভাটিয়ালি, এই যে গানগুলো রয়েছে, হাসন রাজার গান, এগুলো হচ্ছে কিন্তু আমাদের দেশের বা আমাদের সংস্কৃতির বিভিন্ন লোকসঙ্গীত বা ফোক মিউজিক। ঠিক একইভাবে এই বেনা হচ্ছে ক্যারিবিয়ানদের একটা ফোক মিউজিক যেটা তারা গেয়ে থাকেন। এবার আমরা 4 নম্বর যে কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব, যেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি। এই গল্পে জেন্ডার বা লিঙ্গের গুরুত্ব কি? ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয় উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিং। যদি এই গার্ল গল্পটিতে গার্লের জায়গায় যদি কোনো বয় হতো, অর্থাৎ আমরা এই গল্পে তো দেখেছি একটি মেয়ে আছে, তো সেই মেয়ের জায়গায় যদি একটি ছেলে থাকতো, তাহলে উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিং। তাহলে এই মা তাকে কি ঠিক একই জিনিস বলতেন যেটা তিনি তার মেয়েকে বলেছেন? শিক্ষার্থীরা, প্রশ্নটি আবার বোঝার চেষ্টা করো। এই গল্পে আমরা একটি মেয়েকে দেখতে পেয়েছিলাম যাকে তার মা তার জীবন ধারণ সম্পর্কে বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন। তো গল্পে যদি মেয়েটির জায়গায় কোনো ছেলে থাকতো, তাহলে কি মা তাকে একই উপদেশ দিতেন বা একই জিনিস বলতেন? তো আমরা এখানে অ্যান্সারটি ঠিক এভাবে লিখতে পারি যে জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি। এই গল্পে জেন্ডার বা লিঙ্গ সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য মাদার ইজ টিচিং দ্য গার্ল হাউ টু বিহেভ এ প্রপার উইমেন ইন দ্য সোসাইটি। এখানে মা তার মেয়েকে এটি শিক্ষা দিচ্ছেন যে কিভাবে তার মেয়ে সমাজে একজন ভালো নারী হয়ে উঠতে পারে, ভালো মহিলা হয়ে উঠতে পারে। ইফ দ্য গার্ল ওয়ার এ বয়, যদি এই মেয়েটি একটি ছেলে হতো, দ্য অ্যাডভাইস উড বি ভেরি ডিফারেন্ট। তাহলে এই উপদেশগুলো এরকম হতো না, এই উপদেশগুলো একেবারেই ভিন্ন হতো। তো কি ধরনের ভিন্নতা হতো দেখো। দ্য মাদার মাইট ফোকাস অন থিংস লাইক বিং এ স্ট্রং, আর্নিং মানি আর প্রোটেক্টিং দ্য ফ্যামিলি। তখন হয়তো তার মা তাকে এই উপদেশ দিতেন, যদি ছেলে হতো, যে তাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক বেশি শক্তিশালী হতে হবে, আর্নিং মানি, তাকে অর্থ উপার্জন করতে হবে, অর প্রোটেক্টিং দ্য ফ্যামিলি, এবং তাকে তার পরিবারকে সুরক্ষা দিতে হবে। তো যদি মেয়েটির জায়গায় একটি ছেলে হতো, তাহলে কিন্তু তাকে এই ধরনের উপদেশগুলো তার মা দিতেন। তো এজন্যই কিন্তু আমরা বলতে পারি যে সাংসারিক জীবনে বা সামাজিক জীবনে ভূমিকা বা রোল সেটি কিন্তু জেন্ডারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যেই ভূমিকা নারী পালন করে সেই ভূমিকা কিন্তু পুরুষ পালন করতে পারে না, অপরদিকে পুরুষ যেই ভূমিকা পালন করে সেটি কিন্তু নারীরা পালন করে না, বা তাদেরকে দিয়ে সেই কাজটি হয় না। তো এজন্যই মূলত বলা হয়েছে জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি। এই গল্পে জেন্ডার বা লিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। সেখানে দেখো জিজ্ঞাসা করা হয়েছে ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ মাদার উড হি সে দ্য সেম। এবার একটু ভিন্ন আঙ্গিকে কোশ্চেন করা হয়েছে। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল যে মেয়ের পরিবর্তে ছেলে থাকলে তাহলে মা কি একই কথা বলতেন? এবার আবার বলা হয়েছে যে মায়ের পরিবর্তে যদি বাবা থাকতেন তাহলে কি তিনি তার মেয়েকে একই জিনিস বলতেন? দেখো বলা হয়েছে ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দ্য মাদার, যদি মায়ের পরিবর্তে বাবা কথা বলতেন, উড হি সে দ্য সেম, তাহলে তিনিও কি একই জিনিস বলতেন? দেখো বিষয়টা মজার না? তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটি ঠিক এভাবে লিখতে পারি নো, দ্য ফাদার মাইট সে ডিফারেন্ট থিং। যে না, বাবা তিনি অবশ্যই ভিন্ন কিছু বলতেন। সে ভিন্নতা কি? মাইট ফোকাস অন বিগার রোল অর গিভ লেস ডিটেল অ্যাডভাইস। তিনি আরো বড় বড় ভূমিকার কথা তার মেয়েকে বলতেন এবং লেস ডিটেল অ্যাডভাইস, এবং তিনি কম পরিমাণে উপদেশ দিতেন। ফাদার ইন ট্র্যাডিশনাল রোলস মাইট নট টিচ স্মল ডেইলি টাস্ক লাইক কুকিং অর সুইং। আমরা আমাদের যে ঐতিহ্যগত দিকগুলো দেখে থাকি সেই সকল দিকগুলো খেয়াল করলে আমরা বুঝতে পারি যে ফাদার মাইট নট টিচ স্মল ডেইলি টাস্ক। বাবারা সাধারণত তার সন্তানদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, দৈনন্দিন জীবনের যে খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো রয়েছে, যেমন রান্না করা, সেলাই করা, এই সকল বিষয়গুলো নিয়ে মূলত মেয়েদের সাথে বা তার কন্যা সন্তানদের সাথে তিনি আলোচনা করেন না বা তাদেরকে এগুলো শেখান না। দ্য অ্যাডভাইস উইচ লাইকলি ডিপেন্ড
অন দ্য ফাদার্স পার্সোনালিটি অ্যান্ড রোল ইন দ্য ফ্যামিলি। সেই অ্যাডভাইসটি এটা অনেকটা নির্ভর করে যে কীরকম হবে, যে ওই বাবার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব কীরকম, অ্যান্ড তার রোল অর্থাৎ পরিবারে তার ভূমিকা কি, এটির উপর নির্ভর করে যে তিনি তার মেয়েকে কী ধরনের অ্যাডভাইস দিবেন। তবে অবশ্যই মা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন সেই সকল বিষয়ে খুঁটিনাটি এই সকল বিষয়গুলো তার বাবা তাকে অ্যাডভাইস দেবে না। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি লিখতে পারি। আমি আশা করছি এখানে যে 5টি কোশ্চেন রয়েছে প্রতিটি কোশ্চেন আমি অ্যান্সার সহ তোমাদেরকে খুবই সহজ ভাষায় বোঝাতে পেরেছি। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, বি নম্বর অ্যাক্টিভিটি, সি নম্বর অ্যাক্টিভিটি, ডি নম্বর অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদেরকে খুবই সহজভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।